আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف رسول الله صلى الله عليه وسلم على حمار يقال له فائد قال فقال يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قال قلت الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن يعبدوا الله ولا يشرك به شيئا وحق العباد على الله عز وجل ألا يعذب من لا يشرك به شيئا رواه البخاري ومسلم। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার পিঠে আরোহণ করে যাচ্ছিলাম। এই হাদিসটিতে গাধাটির নামটা উল্লেখ করা হয়েছে, ইউকালু লাহু উফাইর, গাধাটাকে বলা হতো উফাইর। একই গাধার পিঠে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে চলছিলাম। এমন সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, হে মুআয, তুমি কি জানো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহর কি হক রয়েছে, এটা কি তুমি জানো? অপরপক্ষে আল্লাহর উপরে বান্দাদের কি হক রয়েছে? আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হে আল্লাহর নবী, আপনিই বলে দিন। তখন তিনি বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে যে বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এই হক যখন বান্দা আদায় করতে পারলো, তখন আল্লাহর উপরে বান্দার হক হয়ে যায় যে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা তার সাথে শরীক করেননি আল্লাহ তাকে আর শাস্তি দিবেন না পরকালে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের রবের হক আদায় করি, এটা আমাদের প্রথম কর্তব্য, তাহলে পরকালে আর চিন্তার কোনো কারণ থাকবে না, শাস্তির ভয় থাকবে না, জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর সেই হকটি হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করা, আর ইবাদতের সময় সতর্ক থাকা যেন কোনোভাবে শিরক না হয়। আল্লাহ আমাদেরকে হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার 2856, মুসলিমের হাদিস নাম্বার 153।